হাজার বছরের পুরনো এক মৃতদেহ তবুও আজও অক্ষত। মিশরের জাদুঘরের কাচের বাক্সে শুয়ে থাকা সেই লাশকে ঘিরে এখনও তৈরি হয় রহস্য, বিতর্ক আর শিহরণ। অনেকের বিশ্বাস এই সেই ফেরাউন যার কথা উল্লেখ আছে পবিত্র কোরআনে। ইসলামের ইতিহাসে ফেরাউন ছিল অহংকার, ক্ষমতা আর জুলুমের প্রতীক। হজরত মুসা আলাইসাল্লামের সামনে নিজেকে সর্বোচ্চ প্রভু দাবি করা সেই শাসক শেষ পর্যন্ত সাগরের পানিতেই ডুবে যায়। কিন্তু প্রশ্ন উঠেছে, হাজার বছর পরেও কেন তার দেহ পুরোপুরি ধ্বংস হয়নি? পবিত্র কোরআনের সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আজ আমি তোমার দেহকে সংরক্ষণ করব, যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। ইসলামী গবেষকদের মতে এই আয়াতই ফেরাউনের লাশ ঘিরে সবচেয়ে বড় রহস্য। কোরআন নাজিল হওয়ার বহু শতাব্দী পরে আধুনিক প্রত্নতত্ত্ববিদরা মিশরে আবিষ্কার করেন সংরক্ষিত মমি। এরপর থেকেই নতুন করে আলোচনায় আসে কোরআনের সেই বর্ণনা। প্রাচীন মিশরের ইতিহাসে ফেরাউন নামটি শুধু একজন শাসকের পরিচয় নয়, বরং ক্ষমতা, অহংকার, অত্যাচার এবং শেষ পর্যন্ত ধ্বংসের প্রতীক। হাজার হাজার বছর আগে নীল নদের তীরে গড়ে ওঠা মিশর ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী সভ্যতা। বিশাল পিরামিড, সোনায় মোড়ানো প্রাসাদ, অগণিত সৈন্যবাহিনী এবং উন্নত স্থাপত্যের কারণে মিশরে খ্যাতি ছড়িয়ে পড়েছিল পুরো পৃথিবীতে। সেই সাম্রাজ্যের শাসকদের বলা হতো ফেরাউন। তারা নিজেদেরকে সাধারণ রাজা হিসেবে নয়, দেবতা হিসেবেও মানুষের সামনে উপস্থাপন করত। জনগণকে বাধ্য করা হতো তাদের সামনে মাথা নত করতে এবং তাদের আদেশ অমান্য করাকে বড় অপরাধ মনে করা হতো। ইসলামী ইতিহাস অনুযায়ী কুরআনে বর্ণিত ফিরআউন ছিল অত্যন্ত অহংকারী ও নিষ্ঠুর এক শাসক। সে নিজেকে সর্বোচ্চ প্রতিপালক বলে দাবি করত। তার রাজত্ব ছিল ভয়, নির্যাতন এবং জুলুমের উপর প্রতিষ্ঠিত। বিশেষ করে বনি ইসরায়েলদের উপর সে ভয়াবহ অত্যাচার চালাতো। তাদেরকে দাসের মতো কাজ করানো হতো, কঠিন শ্রমে বাধ্য করা হতো এবং ক্ষমতা টিকিয়ে রাখতে নবজাতক পুত্র সন্তানদেরকে হত্যা পর্যন্ত করা হতো। নারীদেরকে জীবিত রাখা হতো শুধুমাত্র শ্রম ও দাসত্বের জন্য। কোরআনে উল্লেখ রয়েছে যে ফেরাউন সমাজকে বিভক্ত করে দুর্বল জনগোষ্ঠীর উপর শাসন কায়েম করেছিল। ঠিক এই সময় আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে নবী হিসেবে প্রেরণ করেন। মুসা আলাইহিসসালাম ফেরাউনের দরবারে গিয়ে তাকে আল্লাহর পথে আসার আহ্বান জানান এবং বনি ইসরায়েলকে মুক্তি দিতে বলেন। কিন্তু ফেরাউন অহংকারে অন্ধ হয়ে মুসা আলাইহিসসালামকে অস্বীকার করে। সে মুসা আলাইহিসসালামকে জাদুকর বলে অপবাদ দেয় এবং তার বিরুদ্ধে প্রচারণা শুরু করে। আল্লাহ মুসা আলাইহিসসালামকে বিভিন্ন মুজিজা বা অলৌকিক নিদর্শন দান করেন। মুসার লাঠি সাপে পরিণত হওয়া, হাত উজ্জ্বল হয়ে যাওয়া, নদীর পানি রক্তে পরিণত হওয়া, পঙ্গপাল ও নানা দুর্যোগ নেমে আসা, এসব দেখেও ফেরাউন সত্যকে মেনে নেয়নি, বরং তার অহংকার আরও বেড়ে যায়। অবশেষে আল্লাহ মুসা আলাইহিসসালাম ও বনি ইসরায়েলকে মিশর ত্যাগের নির্দেশ দেন। তারা রাতের অন্ধকারে দেশ ছাড়তে শুরু করলে ফেরাউন বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নেয়। সামনে ছিল বিশাল সমুদ্র, পেছনে ফেরাউনের বাহিনী। তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম তার লাঠি সমুদ্রের উপর আঘাত করেন। অলৌকিকভাবে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে রাস্তা তৈরি হয় এবং বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে যায়। ফেরাউন তার বাহিনী নিয়ে সেই পথ ধরে প্রবেশ করলে হঠাৎ সমুদ্রের পানি একত্রিত হয়ে যায়। মুহূর্তের মধ্যেই ফেরাউন ও তার পুরো বাহিনী সাগরে ডুবে ধ্বংস হয়ে যায়। শেষ পর্যন্ত ফেরাউন ঈমান আনার কথা বললেও তখন আর তার সেই ঈমান গ্রহণ করা হয়নি। কুরআনে আল্লাহ ঘোষণা করেন যে ফেরাউনের দেহ সংরক্ষণ করা হবে, যাতে ভবিষ্যৎ মানুষের জন্য তা একটি নিদর্শন হয়ে থাকে।